ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে। এমন ধানের উপর ঢেউ ফেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। কুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে ধে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। করবে যুবশক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বৃক্ষ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। এর মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব অসীম কান্তি কর স্যার
উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া মাস্টার সাহেব, সাবেক চেয়ারম্যান 1 নং মির্জাপুর ইউপি। উপস্থিত আছেন 5 পঞ্চায়েতের সভাপতি জনাব নুরুদ্দিন সাহেব। উপস্থিত আছেন মির্জাপুর এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুস সবুর খান। 25% বৃক্ষের প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের দেশে 17% আছে। এই জন্য আমরা স্বজনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই সাবেক চেয়ারম্যান সাহেব, এলাকার বিশিষ্ট মুরব্বীগণ, আজকে আমাদের এই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, সব গাছ সব জায়গায় লাগানো যায়। এই বনায়ন থেকে এখান থেকে আমরা চেষ্টা করতেছি এই যে গাছগুলো আমাদের স্বজনের কর্মসূচির মধ্যে হচ্ছে বৃক্ষরোপণ অন্যতম। আমরা প্রত্যেকটা কাজে করে থাকি স্বজনের। আমাদের যুব উন্নয়ন স্যার আছেন, আপনি দেখেছেন আমাদের কয়েকটা কাজকর্ম। প্রস্থানের সভাপতি সাহেব আছেন, সবাইকে বলে যাতে গাছগুলো রক্ষণাবেক্ষণ করা যায়, যাতে আমরা সঠিকভাবে গাছগুলোকে তুলতে পারি, রক্ষণাবেক্ষণ করতে পারি। আর আমাদের স্বজনের জন্য সবাই তারা মাঝে মাঝে অনেক রোগীকে রক্ত দিতেছে। 2-3 জন মুমূর্ষ রোগীকে এই প্রয়োজনে রক্ত দিয়েছে। আমি আশা করব আগামীতে তারা আরও উন্নতর দিকে যাও। যুব সমাজ যেভাবে উদ্যমী হইয়া এই কার্যক্রম শুরু হচ্ছে, তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা সাফল্য জীবন আমি কামনা করি। আজ এই যে দেশের যুব সমাজ তাদের দায়িত্ব কর্তব্য থেকে অনেক দূরে সরে গিয়ে তারা মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত, সেখানে আমাদের মির্জাপুর ইউনিয়নের কিছু যুবক তারা ইতিমধ্যে যে সকল কার্যক্রম করেছে সবই প্রশংসার যোগ্য। মুমূর্ষ রোগীদেরকে রক্তদান করছে, তারা রাস্তাঘাট মেরামত করছে এবং ইদানিং তারা এক গরিব মহিলাকে চাটলে তাদের নিজের অর্থায়নে একটি গৃহ নির্মাণ করে দিয়েছে। এটি সত্যিকারের প্রশংসার যোগ্য। আমাদের যুদ্ধটা হচ্ছে এখন মানুষের সেবা করা। এই যুব বয়সে কিন্তু মানুষকে সেবা করার একটা কম সময়। আসলে যে দেশে যুব শ্রেণী বেশি, সেই দেশ কিন্তু উন্নয়নের দিকে, অগ্রগতির দিকে বেশি এগিয়ে। এই স্বজনের কিছু ভিডিও ফুটেজ, কিছু স্থিরচিত্র আমি দেখেছি এবং কার্যক্রম সম্পর্কে যতটুকু আমি জেনেছি, আমার আসলে সত্যি শ্রীমঙ্গলে চাকরি করার পরে এর চেয়ে ভালো বোধ আমার লাগেনি। আমি যে বয়স্ক মহিলার যে ঘর তোলার যে দৃশ্যটা দেখালেন, আমার মনে হয় বাংলাদেশে এরকম দৃষ্টান্ত খুব কমই আছে। অনেক বড় বড় যে সংস্থাগুলো করে, তারা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা হিসাব জিজ্ঞাসা করে, কিন্তু স্বজন যেটা করছে এটা সম্পূর্ণ একটা মানবিক উদ্যোগ।